রেল খাত, যেখানে প্রতিটি প্রকল্প মানে জনগণের অর্থ, উন্নয়ন আর স্বপ্ন। কিন্তু সেই খাতেই যদি গড়ে ওঠে দুর্নীতির সাম্রাজ্য। আজ আমরা তুলে ধরব এমন এক ব্যক্তির গল্প, যিনি একসময় ছিলেন রেলওয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। দুর্নীতি, অনিয়ম আর অবৈধ সম্পদের অভিযোগে এখন বারবার উঠে আসছে তারই নাম। তিনি সাবেক প্রধান প্রকৌশলী রমজান বাবু। বাংলাদেশ রেলওয়ের ভেতরে চলেছে কোটি কোটি টাকার দুর্নীতি, টেন্ডার বাণিজ্য, কমিশন সিন্ডিকেট আর অবৈধ সম্পদের অভিযোগ। সব মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধান প্রকৌশলী রমজান বাবু। রেল খাতের এই সময়কার শীর্ষ কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে রাজশাহী, খুলনা, মোংলা রেল প্রকল্প, চট্টগ্রাম জিআইবিআর অফিস এবং পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। কিন্তু তার পুরো ক্যারিয়ার জুড়ে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ: অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার। সূত্র বলছে 2002 থেকে 2004 সাল পর্যন্ত পাকশিতে দায়িত্ব পালনকালে গোপন টেন্ডারের মাধ্যমে নির্দিষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। ঈশ্বরদী ভূমি এস্টেট অফিসে দায়িত্বকালে রেলওয়ের জমি লিজ ও লাইসেন্স ব্যবস্থাপনার অনিয়ম পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে, এই সব সিদ্ধান্ত কি ব্যক্তিগত প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছিল? এই সময়ে ঈশ্বরদী ভূমি এস্টেট অফিসে দায়িত্ব পালনকালে রেলওয়ের জমি লিজ ও লাইসেন্স ব্যবস্থাপনায় অনিয়ম ও অবৈধ সুবিধা প্রদানের অভিযোগও পাওয়া যায় তার বিরুদ্ধে। পরবর্তীতে 2016 থেকে 2018 সাল পর্যন্ত রাজশাহী প্রধান প্রকৌশলী দপ্তরে দায়িত্ব পালনকালে টেন্ডার বাণিজ্য, কমিশন সিন্ডিকেট এবং ঠিকাদারদের সঙ্গে যোগসাজশের অভিযোগ নতুন করে সামনে আসে। অভিযোগ রয়েছে, গোপন দরপত্রের মাধ্যমে নির্দিষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া হতো এবং কাজ সম্পূর্ণ না করেই বিল পরিশোধ করা হতো। এমনকি বগুড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের কাজ না করেই বিল ছাড়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খুলনা মোংলা রেল প্রকল্পের একই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে, যেখানে তিনি প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। সংশ্লিষ্টদের দাবি, এই প্রকল্পেও টেন্ডার নিয়ন্ত্রণ এবং আর্থিক অসঙ্গতি ছিল ব্যাপক। অনুসন্ধানে আরও জানা যায়, ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে টেন্ডার প্রক্রিয়ায় 10 থেকে 15% কমিশন গ্রহণের অভিযোগ। এত সব অভিযোগের মধ্যে সামনে আসে তার বিপুল সম্পদের তথ্য। অনুসন্ধানে জানা যায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি 8 তলা বিশাল বিলাসবহুল ভবন নির্মাণ করেছেন তিনি। শুধু তাই নয়, পাশেই রয়েছে আরও একটি ভবন। প্রশ্ন উঠছে, এই সম্পদের উৎস কি? চাকরিরত অবস্থায় তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার মতো জায়গায় কয়েক কোটি টাকা ব্যয় করেছেন একটি 8 তলা বিশিষ্ট বিলাসবহুল বাড়ি, যা তিনি গোপন করেছিলেন দুদকের কাছে। এ ঘটনা বেরিয়ে আসতেই নতুন করে প্রশ্ন উঠেছে তার সম্পদের উৎস নিয়ে। রেলওয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরের অভিযোগ জমা পড়লেও দৃশ্যমান কোনো কঠোর আইনি পদক্ষেপ না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে জনমনে। বর্তমানে দুর্নীতি দমন কমিশন দুদকে রমজান বাবুর বিরুদ্ধে 2টি অভিযোগের তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে, যার তদন্ত নং 7 54 নম্বর ফাইল এবং তদন্ত নং 8 55 নম্বর ফাইল হিসেবে বিষয়গুলো অনুসন্ধানাধীন রয়েছে। এদিকে সচেতন নাগরিক সমাজের দাবি, তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ দ্রুত নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় রেল খাতের দুর্নীতি এই চক্র আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। এ বিষয়ে রেলওয়ে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এত অভিযোগ, এত তথ্য, তারপরও দৃশ্যমান কঠোর পদক্ষেপ কোথায়? রেলওয়ে একাধিক সূত্র বলছে, দীর্ঘদিন ধরে অভিযোগ জমা পড়লেও কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়েনি। তাহলে প্রশ্ন হচ্ছে, প্রশাসন কি নীরব, নাকি প্রভাবশালী এই নেটওয়ার্কের কাছে অসহায়? সচেতন নাগরিক সমাজ বলছে, দুর্নীতির এই চক্র ভাঙতে হলে প্রয়োজন স্বচ্ছ তদন্ত এবং
দোষীদের কঠোর শাস্তি। নইলে রেলের মতো এই গুরুত্বপূর্ণ খাতেও দুর্নীতি হয়ে উঠবে স্বাভাবিক বাস্তবতা। দর্শক, এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না। আগামী কোন অনুসন্ধান শেষে আমরা এসে দাঁড়াবো আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। আপনাদের অনুসন্ধানী চোখের দরজা জানালা খোলা রাখুন, আর কিছু বেরিয়ে এলে আমাদের জানান। আমরা থাকবো আপনাদের সাথে।